রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি গো। পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আচ্ছা তোমরা বলো তো এই ফুলটার নাম কি? আমার কিন্তু জানা নেই। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ফুল গাছটা না আমাদের পাশের বাড়িতেই আছে, তো ওরা তো এখানে নেই। ফুল গাছটার থেকে কিন্তু আমি প্রায় ফুল তুলে ঠাকুরকে দেই, কিন্তু আজ পর্যন্ত ফুলটার নামই আমি জানতে পারলাম না। যাই হোক বন্ধুরা, দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল এখন বাজে 6:30। আমি আমার ব্লগটা সকাল 6:30 থেকে শুরু করলাম। ওই তো সকালের কিন্তু আশিবাসি কাজকর্ম শেষ। এখন আমি একটু ব্রাশ নিয়ে টুকটুক করে ঘোরাঘুরি করছি আর চতুর্দিকে দেখাদেখি করছি। মুখ টুক ধুয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। প্রথমে এক মগ গরম জল খেয়ে নিলাম, খেয়ে ওই যে কাজে লেগে পড়লাম। আর এখন কিন্তু আমি বাসন রাত্রেবেলায় ধুয়ে রেখে দিই, সেই রাত্রের এঁঠো বাসনগুলো আর কি, সকালের জন্য রাখি না। আর যেহেতু এখন গরমও পড়ে গেছে, তো রাত্রেবেলাও কোনো অসুবিধা হয় না। ঠান্ডা দিনে আমার অসুবিধা হয় গতিকে আর কি রাত্রেবেলা বাসনগুলো আমার ধোয়াটা খুব কমই হয়, কিন্তু গরম দিনে চেষ্টা করি যাতে রাত্রেবেলায় আমি বাসনগুলো ধুয়ে রাখতে পারি, সেটাই করি। সকালের জন্য আর রাখি না, মানে কাজ করতেও সুবিধা হয়, দেখবে মানে একটা যেন কাজ কম থাকে। তো আজকে তোমাদের দাদাভাই আর আমি সকালে একসঙ্গে ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমাদের দাদাভাই ঢুকে গিয়েছিল ঠাকুর ঘরে, আর আমি এদিকের কামগুলো সারলাম। আর ডুগ্গু সোনা তো ঘরে নেই, তোমরা তো নিশ্চয়ই জানো। হয়তো নেক্সট ব্লগে ডুগ্গু সোনাও এসে পড়বে আর তোমরাও দেখতে পাবে ডুগ্গু সোনাকে। তো আমি দেখো লাল চা বানিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই বলল সে নাকি মুড়ি দিয়ে খাবে, তো রাত্রেবেলায় মুড়ি নিয়ে এসেছিল, তো তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিলাম। আর আমার ইচ্ছা ছিল না মুড়ি খাওয়ার, তাই আর কি আমি ওই বিস্কিট দিয়ে লাল চা খেয়ে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু লাল চাটা খেলেই যেন পেটটাও ভালো থাকে, ঠিক না? এমনিতে কিন্তু তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না আর কি লাল চা খেতে, কিন্তু আমি দেই না বানিয়ে। আমি বলি না, সকালবেলা তোমাকে লাল চাই খেতে হবে, সন্ধ্যাবেলা না হয় দুধ চা খেয়ে নেবে। তো দেখো চাটা খেয়ে আমি কিন্তু সকালে রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি, মানে এটা সকালের জন্য করেছি। ওই লাউ, সোয়াবিন আর রাত্রেবেলার কয়েকটা না ডাইলের বড়া ছিল, সেটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নিলাম। আর এদিকে দেখো সারাদিনের জন্য কিন্তু আমি ভাত বানিয়ে নিয়েছি। তো দেখো আমার সকালের রান্না বাড়া কমপ্লিট। এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব। যদি ডুগ্গু সোনা থাকতো না তাহলে কিছু একটা ভাজা টাজা করতে লাগতো, কারণ সে তো এগুলো তরকারি একদমই পছন্দ করে না। তো ডুগ্গু সোনা তো নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো না আজকে তোমাদের দাদা ভাই ঠাকুর ঘরে সেই সকালবেলা কতগুলো ফুল তুলে রেখেছে আমার জন্য। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের অনেক ফুল লাগবে জানে। তো তোমাদের দাদাভাই উঠেই আর কি ঠাকুরকে জাগিয়ে অনেকগুলো ফুল তুলে রেখে দিয়েছে। আর আমার না পুজো দিতে ভীষণ ভালো লাগছে, কারণ এতগুলো ফুল তুলেছে, একদম আমার আসনগুলো দেখো না পুরো ভরে গেছে, ফুলেই ফুল হয়ে গেছে। আর মনটাও জানো তো ভীষণ ভালো হয়ে গেছে যখন ঠাকুরের সিংহাসনগুলো দেখি পুরো ফুলে ভর্তি। এক এক সময় দেখা যায় দুটা ফুলও পাই না, জানো তো। সেই আর কি অনেকে এসে সকাল সকাল নিয়ে যায়, নিজের গাছেরও ফুল থাকে না, কিন্তু আজকে দেখো অনেক ফুল পেয়েছি। ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুর দিয়ে আসার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদাভাই বলল আমাকে ভাত দিয়ে দাও, আমি খেয়ে বেরিয়ে পড়বো। তো এখন বাজে সকাল 9:30। তো ওই যে দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ওই যে বেরিয়ে পড়লো, এখন চলে যাবে কাজে। ওই তো এখন দোকানে যাবে, গিয়ে মাল তুলবে, তারপরে ওই যে লাইনে বেরোতে বেরোতে 10টা 10:30 বেজেই যাবে। আস্তে আস্তে সেই রাত্র 8টা 9টা। ওই যে আবার সারাদিনের জন্য আমি একা, ডুগ্গু সোনাও নেই বাড়িতে। মনটা না এক সময় ভীষণ খারাপ লাগে। কোনো ব্যাপার না, ডুগ্গু সোনা তো একটু ঘোরাঘুরি করছে, আমার সেটা দিয়ে কিন্তু মন অনেকটাই খুশি। এখন কিন্তু গরমও প্রচুর পড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখা যায় রৌদ্রের তাপ যে কতটা কড়া, মানে বলার মতো নেই। তো দেখো আমি আমাদের এই যে স্ট্যান্ড ফ্যানটা ছিল না, সেটা গডরেজের উপরে ছিল, সেটা নামিয়ে নিয়ে আসলাম, কারণ এতটাই গরম পড়ে গেছে, এখন এই ফ্যানটার দরকার পড়বে। মুছামুছি করতে গিয়ে দেখলাম এটার মধ্যে প্রচুর ধুলা।
মানে এটাকে বাইরে নিয়ে মুছামুছি করতে হবে। ঘরের ভিতরে করলে ঘরের ভিতরটাও ধুলো ধুলো হয়ে যাবে। এমনিতেই কিন্তু আমাদের ঘরে ধুলাবালিটা কম না। বিয়ের পর থেকে সংসারের যে কোনো কাজই হোক না কেন সেটাকে আমি না সবসময় পারফেক্ট ভাবে করার চেষ্টা করি, কারণ আমাকে তো বলার কেউ নেই। আমাকে নিজেই বুঝে শুনে সেই কাজটা করতে হবে যাতে সেটাতে কোনো ত্রুটি না থাকে। একটা দুঃখ কি বলতো, সবার পরিবারেই কিন্তু গুরুজনরা থাকে, তারাই কিন্তু বলে বৌমা কাজটা এইভাবে করো এইভাবে করো তাহলে সুন্দর হবে, কিন্তু আমাকে এটা বলার মতো কেউ নেই গো। এমনকি নতুন বিয়ে করে এই সংসারে আসার পর এই সংসারের দায়িত্বটা যে কেউ আমাকে তুলে দেবে সেই মানুষটা পর্যন্ত নেই। আমাকে নিজেই নিতে হয়েছে এই সংসারের দায়িত্ব। আর সেই সংসারের দায়িত্ব পালন করতে করতে আজকে 13টা বছর কাটিয়ে দিলাম। সবসময় চেষ্টা করি যে কোনো কাজই হোক না কেন সংসারের যাতে পারফেক্ট ভাবে করতে পারি, কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ, ভুল তো সবারই হয়, আমারও অনেক ভুল হয়েছে, নিজেকেই বুঝতে হয়েছে আর নিজেকেই শিখতে হয়েছে, কেউ বুঝিয়ে দেওয়ার মতো ছিল না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু সংসারের সমস্ত কাজেই চেষ্টা করি পারফেক্ট ভাবে করার। ওই যে কালকেই কিন্তু আমি তাল মিলিয়ে রেখে দিয়েছিলাম যে পরের দিন তো বৃহস্পতিবার, আমি কিভাবে করলে কাজগুলো সময় মতো করতে পারবো, সুন্দরভাবে করতে পারবো। তো ফ্যানটা সুন্দর করে মুছে টুছে রেখে দিলাম ঘরে, যখন দরকার পড়বে যাতে পট করে বের করে নিতে পারি, কোনো অসুবিধা না হয়, মুছামুছিরও ঝামেলা না থাকে, ঠিক না? এগুলো বাসন ছিল সকালের রান্নার বাসন, তো এখন দুপুরের রান্নাটা আমি করে নেব। তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম সাজনা নিয়ে এসো, শুটকি দিয়ে খাবো। এখানে দেখো 6টা সাজনা দিয়েছে, 20 টাকা দাম। এত দাম সাজনার, মানে কয়েকদিন ধরে ইচ্ছে ছিল যে শুটকি দিয়ে সাজনা দিয়ে খাবো। তো ওই যে দুপুরবেলা এটাই রান্না করবো, আর অন্য কিছুই রান্না করব না। তোমাদের দাদা ভাই তো আর দুপুরবেলা আসবেই না, সে তো আস্তে আস্তে সেই রাত্র, আমি তো একাই খাওয়া দাওয়া করব। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে সাজনা দিয়ে শুটকি দিয়ে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি আর দেরি করব না, ভাত খেয়ে নেব। সময় বাজে 2টা, আর যেহেতু শুটকি বানিয়েছি বেশি টাইম বসতেও পারবো না, কারণ আমি তো অনেক ভালোবাসি শুটকি খেতে। তো খাওয়া দাওয়াটা এখন সেরে নেব। এখন বাজে বিকেল 4টা। একজন মিস্ত্রি দাদা আসলো, আসতে বলেছিলাম আজকে 2-4 বছর ধরে, জানো তো, মানে একটা তুলসীর বেদি বানাবো, অনেক ইচ্ছা, কিন্তু আর হচ্ছিল না আর কি। তারপরে আর কি করলাম, এই ধরো 15-20 দিন আগে কিছু ইট নিয়ে আসলাম ঘরে, তারপরে 1 বস্তা বালি নিয়ে আসলাম, আর অল্প সিমেন্ট নিয়ে আসলাম, মানে আধা বস্তা। তো দাদা ভাই বলেছিল আমি যখন সময় পাবো গিয়ে চট করে বানিয়ে দিয়ে আসবো। আজকে পুরো কমপ্লিট হবে না, আরেকদিন এসে বানিয়ে দেবে বাকিটা, কারণ দাদা ভাই অন্য জায়গায় কাজ করে সময় বের করে করে এটা বানিয়ে দেবে আর কি। তো আমি তো তুলসীর বেদি দেখে ভীষণ খুশি, কারণ অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম যে কবে বানাতে আসবে। তো আজকে যেহেতু এসেছে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। তো বাকিটা আরেকদিন যখন কমপ্লিট করবে তখন না হয় তোমাদের। তো এখন বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম বাইরের দিকে, আর আমার জানো তো ছোট্ট বাচ্চাদেরকে ভীষণ ভালো লাগে, গিয়েই আমি এই সোনামাটাকে একটু কুলে নিয়ে নিলাম। তো এখন সময় বাজে 5টা। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই রইল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তো সবাই বলো